যদি এই মুহূর্তে শুনতে পান আপনি ক্যান্সারে আক্রান্ত আর 1 সপ্তাহ বাঁচবেন, তখন আপনার কি একবারের জন্য দুঃখ হবে? কেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি? কেন অক্সফোর্ডে পড়তে পারেননি? কেন আপনি সবচেয়ে ভালো চাকরিটা পাননি? ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবেন, তখন আপনার কি একটিবারের জন্য আফসোস হবে? যাকে আপনি অনেক বেশি ভালোবাসতেন তাকে কেন আপনার হারাতে হলো এটা ভেবে? এসব কিছুই তখন মাথায় আসবে না। ক্যান্সারে আক্রান্ত হওয়া রোগীর কাছে দেশসেরা ভার্সিটিতে চান্স না পাওয়ার দুঃখ থাকে না। বন্ধুর অপমানের প্রতিশোধ নেওয়ার চিন্তাটাও তখন মাথায় আসে না। ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে ভালোবেসে বিয়ে করতে না পারাটাকেও তখন কোনো আফসোসই মনে হয় না। তখন আর একটা বছর আর একটা মাস বেঁচে থাকতে পারাটাই স্রষ্টার কাছে শ্রেষ্ঠ চাওয়া হয়ে যায়। আজ কত শত রোগীই তো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে। আজকে আমি বা আপনি হয়তো এসব রোগীর লিস্টে থাকতে পারতাম। আজকের দিনটাতে যে এখনো বেঁচে আছি এটাই তো অনেক। একজন অন্ধ লোক পৃথিবীর সবাইকে নিজের চেয়ে বেশি সুখী ভাবে, শুধু অন্যেরা দেখতে পায় বলে। একজন পঙ্গুর কাছে তার জীবনটা অর্থহীন, তার পাশ দিয়ে হেঁটে যাওয়া লোককে সে সবচেয়ে সুখী ভাবে। বোবার কাছে জীবনটা এক বোঝা, সবই সে বুঝে, কিন্তু আফসোস সে কাউকে কিছু বোঝাতে পারে না। অথচ আপনি আমি দেখতে পাই, হাঁটতে পারি, কথাও বলতে পারি, কিন্তু এত সব কিছুর পরও নিজেকে সুখী ভাবতে পারি না। বিশ্বাস করেন, পৃথিবীতে অন্তত এমন লাখখানেক মানুষ আছে যারা আপনার মতো একটা লাইফ চায়, তারা আপনার মতো অনেক সুখে বাঁচতে চায়। পৃথিবীর সব অন্ধ চায় আপনার মতো দেখতে, সব পঙ্গু চায় আপনার মতো হাঁটতে, সব বোবা চায় আপনার মতো কথা বলতে। শুধু এটুকু পেলেই তারা জীবনকে স্বর্গ সুখের মতো উপভোগ করবে। কিন্তু আফসোস, আপনি নিজে যেখানে লক্ষ লক্ষ মানুষের টার্গেট, এত কোটি কোটি মানুষ যেখানে আপনার মতো একটা লাইফ চাইছে, ঠিক সেখানে আপনার সুখ অনুভব করতে না পারাটা সত্যিই বড় আফসোসের। সুখী মানুষেরা কেন সুখী জানেন? সবাই তাকে সুখ দেয় বলে সে সুখী না, বরং সব কিছুতে সে সুখ অনুভব করে বলেই সে সুখী। জীবন তো একটাই, তাহলে কেন প্রতিদিন আমাদের আফসোস করে কাটাতে হবে? জীবনে অনেক কিছুই পাবেন না, অনেক কিছু পেয়েও হারাবেন, আবার অনেক কিছুর জন্য প্রাণপণ চেষ্টা করেও তার ধারে কাছে পৌঁছতে পারবেন না। তবে এই জীবনে যা কিছু পেয়েছেন সেটুকু এই সামান্য না পাওয়ার কাছে কিছুই না। আজ আপনি গ্র্যাজুয়েট বলে সবচেয়ে ভালো চাকরিটা না পেয়ে আফসোস করছেন, কিন্তু আজ যদি আপনি গ্র্যাজুয়েটই না হতেন তবে এই দুঃখটা থাকতো না। তাহলে গ্র্যাজুয়েট যে হতে পেরেছেন, শুধু এটুকু ভেবেই তো হেসে খেলে জীবন পার করা যায়। যাকে ভালোবেসেছেন তাকে না পেয়ে জীবনটাকে বৃথা মনে হচ্ছে, অথচ ঘরে বাইরে আপনি নিজে যে কত মানুষের ভালোবাসা সেটাই টের পাননি। মেডিকেলে সেই রোগীটির কথা একবার ভাবুন, যাকে প্রতিদিন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাঁচতে হয়। আপনি আমি যে এখনো ফ্রিতে অক্সিজেন পাচ্ছি, শুধু এটুকু সুখেই তো হেসে খেলে বাঁচা যায়। অ্যাপেক্সের দামি জুতো জোড়া কিনতে না পেরে মন খারাপ করার আগে বড়লোক পঙ্গু লোকটার কথা ভাবুন, যার জুতোর ফ্যাক্টরি দেওয়ার সামর্থ্য আছে, অথচ সামান্য স্যান্ডেল পরার মতো তার পা দুটোই নেই। ব্র্যান্ডের ঘড়ি কিনতে না পেরে জীবনটাকে বৃথা বলার আগে প্যারালাইজ রোগীর কথাটা একবার চিন্তা করুন। শুধু হাত দুটো ঠিকমতো নাড়াতে পারলেই সে সেরা সুখী হয়ে যেত। ঘড়ির চিন্তা তার মাথায় নেই, অথচ সুস্থ হাত দুটো নিয়েও আপনি সুখী না। সবচেয়ে দামি ড্রেসটা কিনতে না পেরে আপনার জীবনকে অর্থহীন ভাবার আগে একবার মেডিকেলের বার্ন ইউনিটে ঘুরে আসুন। দেখবেন সারা শরীরে ব্যান্ডেজ পরে কিভাবে কাতরাচ্ছে আগুনে পড়া রোগীরা। তার কাছে শরীরে দামি পোশাকের চাহিদা নেই, শুধু সুস্থ শরীরে বাঁচতে পারলে সে সুখী। অথচ এত কিছু থাকার পরও আপনি সুখী না। আসলে সুখী আছি আমরা সবাই, অযথা জটিল চিন্তা করে জীবনকে দুর্বিষহ করে লাভ কি? আমি নিজে সুখ অনুভব করলে আমাকে দুঃখী করবে কে?
এই এক জীবনে যা পেয়েছেন তা সামান্য কিছু না পাওয়ার চিন্তায় জীবনের আনন্দ মাটি করে দিবেন না। আজকে ভার্সিটিতে চান্স না পাওয়ার দুঃখটা বুড়ো বয়সে থাকবে না। আজকে ভালোবাসার মানুষকে হারানোর দুঃখটাও মাঝ বয়সে এসে আর থাকবে না। কোনো দুঃখই বেশি দিন থাকে না। কাজেই আজকের সুন্দর সময়টাকে কেন অযথা দেশসেরা ভার্সিটিতে চান্স না পাওয়ার চিন্তায়, দামি ক্যারিয়ার করতে না পারার দুঃখে, ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার কষ্টে শেষ করে দিচ্ছেন? প্রতিটা দিনই আনন্দের, প্রতিটা দিনেই সুখের।